ইনস্ট্যান্ট আইস মেকার। তো এটা ডিসক্রিপশন বলার আগে আমি কিছু জানাতে চাই। যদিও দূর থেকে কেউ যদি না দেখতে পারে, তো বর্তমানে এটি টেম্পারেচার হচ্ছে 33°C। তো আমি এটি শুরু করে দিচ্ছি। তো কিছুক্ষণ চলার পরে আমি একটা রেজাল্ট দেখাচ্ছি। তার আগে আমাদের প্রজেক্ট সম্বন্ধে আমি বলছি। তো আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ইনস্ট্যান্ট আইস মেকার। তো এটি পেলটিয়ার ইফেক্টের উপর বেস করে। পেলটিয়ার ইফেক্ট কিভাবে কাজ করে? আমাদের এখানে পেলটিয়ার যে মডেলটি রয়েছে, এটির মধ্যে দুটি ভিন্ন ধাতুর এটি জাংশন তৈরি করা রয়েছে। যখন এটির মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তো বিদ্যুৎ এর একটি প্রান্ত অত্যাধিক গরম ও একটি প্রান্ত অত্যাধিক ঠান্ডা হয়ে থাকে। তো যে প্রান্তটি গরম হয়ে যায়, তো সেদিকে তাপমাত্রা আমরা নর্মাল টেম্পারেচারে এনে এবং অপর প্রান্তে আমরা মাইনাস টেম্পারেচারে অ্যাচিভ করতে পারছি। তো এটি বানানোর জন্য আমাদের বিভিন্ন স্টেপসের মধ্যে যদি যেতে হয়েছে, তো আমরা পিপিটির মাধ্যমে সেটা শো করছি। তো ইন্ট্রোডাকশন। তো আমাদের এই প্রজেক্ট যে ইনস্ট্যান্ট আইস মেকার, এটি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা এটি সহজে মাত্র 2 মিনিটের মধ্যে বরফ তৈরি করতে পারবো। তাহলে ধরুন কোনো মেডিসিন যেগুলো শীতল তাপমাত্রায় রাখতে হয় বা নিয়ে যাওয়ার জন্য বা ট্রান্সপোর্ট করার জন্য, সেক্ষেত্রেও এটি খুব নিয়ে যাওয়া খুব সক্ষম। এবং এটি খুবই পোর্টেবল, খুব কম এনার্জির মধ্যে আপনাদের বরফ বানিয়ে যে কোনো জায়গায় দিতে পারবো। তো আমরা পরবর্তী স্লাইডে যাবো। এটি অ্যাপ্লিকেশন। তো এটি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। যেমন আগে বলেছি, কম্পিউটারের ক্ষেত্রে বা অন্যান্য ল্যাপটপের ক্ষেত্রে আমরা কুলিং সিস্টেম হিসেবে বা তাৎক্ষণিক বরফ তৈরি করার ক্ষেত্রে, হয়তো মেডিকেলের ইকুইপমেন্টসের ক্ষেত্রে একটু প্রচুর প্রয়োজন। তো এবার আমরা আলোচনা করি এটি বানাতে কোন কোন কম্পোনেন্টস ব্যবহার করা রয়েছে। তো আমরা শুরুতে ব্যবহার করেছি একটা পিসি 12706 মডেলের পেলটিয়ার মডিউল, যেটি 12 ভোল্ট এবং 6 অ্যাম্পিয়ার কারেন্টের মাধ্যমে কার্যকরী হবে। তার পাশাপাশি আমরা এর মধ্যে ঠান্ডা করার জন্য একটা ওয়াটার ব্লক ব্যবহার করেছি, পাইপের মাধ্যমে একটা ওয়াটার জারের সাথে কানেক্টেড রয়েছে। এবং এই ওয়াটার কুলিংয়ের মাধ্যমে পেলটিয়ার যে উষ্ণ দিকটা থাকে সেটা ঠান্ডা হয়ে যাবে। তো এখানে আমি পেলটিয়ারের ছবিটা দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন PEC1 12706 নম্বরের পেলটিয়ার। তো এটির মধ্যে 127টি প্যালেট ইউজ করা রয়েছে এবং 127টি জাংশন তৈরি করা হয়েছে। এর মধ্যে দুটো ভিন্ন ধাতু তৈরি করা হয়েছে, ভিন্ন ধাতু প্যালেট দিয়ে সাজানো। যখন পেলটিয়ারের মধ্যে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়, দুটি ভিন্ন ধাতু, আমরা জানি দুটো ভিন্ন ধাতুর মুক্ত ইলেকট্রনের সংখ্যা বিভিন্ন রকম হয়ে থাকে। তো এখানে পেলটিয়ারের মধ্যে যে দুই রকমের ধাতু রয়েছে, তাদের মুক্ত ইলেকট্রনের সংখ্যা ডিফারেন্স থাকার কারণে যখন একটি ধাতু থেকে অন্য ধাতুর মধ্যে ইলেকট্রিসিটি প্রবাহিত করছে, তখন কম মুক্ত ইলেকট্রনযুক্ত ধাতুর মধ্যে টেম্পারেচার বাইরে থেকে গ্রহণ করছে এবং তার পরবর্তীতে যখন অন্য অধিক মুক্ত ইলেকট্রন সংখ্যাযুক্ত ধাতুর মধ্যে প্রবেশ করছে, তখন বাইরে তাপমাত্রা ত্যাগ করে দিচ্ছে। এভাবেই ত্যাগের দিকটা উষ্ণ দিকে থাকে এবং দিক থেকে তাপমাত্রা গ্রহণ করে সেই দিকটা শীতলে পরিণত হয়। তো এটি কিভাবে কাজ করবে আমার সেটা বলুন। তো এখানে ছবি চিত্রের মধ্যে দেখানো হয়েছে কিভাবে আমাদের পেলটিয়ার ইন্টারনাল স্ট্রাকচারটি থাকে। তো আমাদের যে এই মডেলটি রয়েছে ইনস্ট্যান্ট আইস মেকার, এটা 7 থেকে 8 মিনিট সময় নেয় বড় তৈরি করতে এবং পাওয়ার কনজাম্পশন যা শুধুমাত্র 60 ওয়াটের। এই প্রজেক্টটিতে আমরা একটা 12 ভোল্ট এবং 25 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই ইউজ করেছি জিনিসটিকে চালু করার জন্য। তো এটি বানাতে আমাদের অনেক চ্যালেঞ্জের মধ্যে যেতে হয়েছে। যেমন আমরা শুরুর যে পেলটিয়ার মডেলটি সিলেক্ট করেছিলাম, সেটা ছিল 12715 মডেলের। এবার আমাদের পাওয়ার সাপ্লাই অতটা প্রবাহের কারেন্ট দিতে সক্ষম ছিল না, সেক্ষেত্রে আমরা মাইনাস টেম্পারেচার অ্যাচিভ করতে পারিনি। পরবর্তীতে আমরা 12706 মডেলের পেলটিয়ারে যাই। তো সেখানে আমাদের সমস্যা হয়ে যায় যে আমাদের পেলটিয়ার মডেলগুলো দুর্ভাগ্যবশত খারাপ হয়ে যায়। তারপরে আমরা আসল মডেলের পেলটিয়ার আর কোথাও খুঁজে পাই না। তো আমাদের যেটি ব্যবহার করা হয়েছে সেটি একটি ডুপ্লিকেট মডেলের পেলটিয়ার। তো এই ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সি যে মডেলটি আছে, এফিসিয়েন্সি ততটা সেভাবে আমরা পাচ্ছি না। তো এইভাবে আমরা সাকসেসফুলি পেলটিয়ার মডিউল দিয়ে এই প্রজেক্টটি কমপ্লিট করেছি। এটি বানাতে আমাদের ট্রেড টিচার অমিত স্যার এবং
ক্ষুদিরাম স্যার বিশেষভাবে সহায়তা করেছেন। এছাড়া আমাদের প্রিন্সিপাল মাঝে মাঝে এসে আমাদেরকে সহায়তা করে দিল। এবার আমি আমার এটার টেম্পারেচার দেখাতে চাই। দেখতে পারেন তো এটা টেম্পারেচার ধীরে ধীরে কমছে। তো এখন এই মুহূর্তে 13 ডিগ্রি সেলসিয়াস। তো ধন্যবাদ সবাইকে। এটি ছিল আমাদের মডেল ইনস্ট্যান্ট আইস মেকার। এর উপরে ধীরে ধীরে বর্তমান শুরু হয়ে গেছে। যদি কেউ দেখতে চাই সে দেখতে পারেন। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন করতে পারেন, ঠিক আছে। ধন্যবাদ।